এই ভিডিওতে আমি কথা বলবো যে পিএলআইডি রোগীদের যে ভুলগুলো, খুব সাধারণ ভুল, অর্থাৎ ভুল না, মানে ভুল কথা, ভুল ধারণা, এগুলো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে পিএলআইডি মানেই হচ্ছে অপারেশন লাগবে, অপারেশন ছাড়া ডিস্ক আগের জায়গায় যাবে না। এটা কিন্তু ভুল। 2 নম্বর, পিএলআইডি হলে সারা জীবন চেয়ারেই নামাজ পড়তে হবে। ভুল। কারণ আমরা দেখেছি চেয়ারে নয়, বরং আপনি যদি স্বাভাবিক নামাজ পড়েন তাহলে পিঠের পেশি এবং পিঠের যে মেরুদণ্ডের হাড়গুলো, এগুলো ফ্লেক্সিবল হয়ে যায়, দারুণ ভাবে আপনি ভালো হয়ে যাবেন। এবং আপনারা দেখেছি অনেক রোগী আটকে থাকে একটা জায়গাতেই। কোথায়? ওই যে আগে ডক্টর বলেছেন, আমার চেম্বারে যারা রোগী আসেন, যে কখনোই আর চেয়ার ছাড়া নামাজ পড়েন না, তিনি চেয়ারেই নামাজ পড়ছেন। তো আমি যেটা বলি যে এক্ষুনি আমাকে রুকু সিজদা এবং আত্তাহিয়াতু পড়ে দেখায়, এবং রোগী ওই সময় হেসে ফেলে যে আরে আমি তো এতদিন এটা জানি না যে আমি পারি, আমি তো ভাবছিলাম যে এটা করলে মহা ক্ষতি হয়ে যাবে। পিএলআইডি রোগীরা সুতরাং সুন্দরভাবে স্বাভাবিক নামাজ পড়তে পারবে। আর কি ভুল? হাই কমোড। আমরা জানি যে আমাদের নয়, সারা পৃথিবীর ডক্টররাই কিন্তু বলেন যে একজন পিএলআইডি রোগীর হাই কমোড ব্যবহার করতে হবে। কারণ আমার প্রশ্ন হলো যে দ্যাটস গুড, হাই কমোড ব্যবহার করতে হবে, খুব ভালো কথা। কতদিন? ইজ ইট ফর লাইফ টাইম? কখনোই তো সেটা হতে পারে না। একজন রোগী সারা জীবন নিচে বসতে পারবে না, লো কমোডে বসতে পারবে না, বা নিচে বঙ্গাসনে বসতে পারবে না সারা জীবন। এটা হয়? এটা কি সহজে আমাদের ব্রেইনে খাপ খায়? কখনোই না। পিএলআইডি রোগী স্বাভাবিকভাবেই যখন ব্যথা কমে যাবে সুন্দর নিচু টয়লেট ব্যবহার করতে পারবে। এরপরের ভুল ধারণা কি? পিএলআইডি হলে সামনে ঝুঁকে একটা টাকাও তোলা যাবে না, অর্থাৎ সামনে ঝুঁকাই যাবে না। কেন ভাই? সামনে ঝুঁকে তো আমরা নামাজও পড়ছি, সামনে ঝুঁকে তোলেন। যখন তীব্র ব্যথা থাকে তখন আমরা বলি যে সামনে ঝোঁকা যাবে না, কিন্তু যখন আপনার স্বাভাবিকভাবে সামান্য ব্যথা আছে, সামনে ঝুঁকে কাজকর্ম সবই করা যাবে। এরপর আর কি ভুল ধারণা? যে পিএলআইডি রোগী কখনোই নিচে বসে, বিশেষ করে মহিলারা, রান্নাঘরে তরকারি কাটতে পারবে না বা রান্না করতে পারবে না। নিঃসন্দেহে পারবে। পিএলআইডি রোগীরা বঙ্গাসনে বসে রান্না করতে পারবে, তরকারিও কাটতে পারবে। এরপর ভুল হচ্ছে যে ওজনের জিনিস তোলা যাবে না। আসলে একজন পিএলআইডি রোগী সুন্দর ওজনের জিনিস তুলতে পারবে, সেটা হোক না 20 কেজি। কিভাবে সেটা ওজন তুলতে হবে সেটাই হচ্ছে ফ্যাক্টর, যে সামনে ঝুঁকে ওজনটা তোলা যাবে না। আর কি? হাঁটাহাঁটি করা যাবে না। পিএলআইডি রোগীর হাঁটাহাঁটি করা যাবে। আসলে পিএলআইডি রোগী শুধু হাঁটাহাঁটি নয়, সে জগিংও করতে পারবে। সে সকালবেলা উঠে দৌড়াদৌড়ি করতে পারবে। যদি আপনার এই দৌড়াদৌড়ি করার সময় বা জগিং করার সময় বা হাঁটার সময় ব্যথা হয়ে যায় বা ঝিঝি লাগে পায়ের দিকে, কোনো সমস্যা নেই, যেখানে আছেন সেখানেই বসে পড়েন বঙ্গাসনে, ঝিঝি সাথে সাথে চলে যাবে। ঝিঝি যাওয়ার পর আবার আপনি শুরু করে দেন জগিং বা হাঁটা, ব্যাস। এবং লাস্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কিছু মানুষ আছেন বা প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পরিচিত ডক্টররা আপনাকে কিন্তু পিএলআইডি সম্বন্ধে আরও এরকম অনেক ভুল ধারণা ঢুকিয়ে দিতে পারে। সেটা কি? যে না, পিএলআইডি হলে দেশে চিকিৎসা নাই, পিএলআইডির ভালো ডাক্তার নাই, পিএলআইডি হলে অপারেশন লাগবেই, আর কোনো উপায় নাই। এই ধারণাগুলো কিন্তু সেই জন্ডিস রোগীদের মতো। জন্ডিস রোগীরা কি হয়? আপনি জন্ডিস যদি বলেন যে আপনার জন্ডিস হয়েছে, আপনি যত মানুষের কাছে যাবেন সবাই আপনাকে একটা না একটা উপদেশ দিবে। ইভেন আপনি যদি একটা ভিক্ষুককে টাকা দেন, 10টা টাকা দান করে যদি বলেন যে আমার জন্য দোয়া করো, আমার তো জন্ডিস হয়েছে, আপনাকে ওই ভিক্ষুক কি টাকা নিয়েই ছেড়ে দেবে? একটা উপদেশ দেবে না? নিঃসন্দেহে দেবে। বলবে এই গলার তাবিজ পড়েন, বলবে এই মালা পড়েন, এই দাব পড়া খান, অমুক হুজুরের কাছে যান, এই করেন সেই করেন, কত কথা। এই পিএলআইডি যেহেতু দীর্ঘায়িত একটি রোগ, পিএলআইডি সম্বন্ধেও আপনার জীবনে আপনি অনেক ভুল কথা, ভুল তথ্য আপনি পেয়ে যেতে পারেন। এগুলো নিয়ে আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি।